যতক্ষণ আপনাদের জোট সঙ্গী মানে আমি সুমনবাবুর কথা বলছিলাম, যতক্ষণ বলছিলেন আমি গোটা সময়টা জুড়ে কান খাড়া করে রেখেছি। বাংলা নিয়ে যদি একটা কথা আসে পাইনি। আমার সামাও মনে হচ্ছে অনির্বাণবাবু, আমার সামাও মনে হচ্ছে মুর্শিদাবাদে আপনারা মিস করছেন না হয়তো। মুর্শিদাবাদে আপনাদের বামফ্রন্টের ক্যান্ডিডেটও আছে, মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক। কিন্তু কংগ্রেস বোধহয় মুর্শিদাবাদ কেন গোটা বাংলা জুড়েই তৃণমূলের যে ফ্রেন্ডশিপটা, বন্ধুত্বটা এই দলে বোধহয় মিস করলো। মানে সুমনবাবু মুখে বলছেন লাল মুখে, কিন্তু কোথায় যেন সবুজ আর নীলটাই চাইছে, সবুজ আর নীলের অ্যালায়েন্স চাইছিলেন। আচ্ছা 10 সেকেন্ড, আচ্ছা নিন 10 সেকেন্ড নিন। জোট সঙ্গীর কাছ থেকে ক্ষমা চাইছি। আমি জানি আজকে সঞ্চালক দীর্ঘদিন ধরে ওর প্যানেলে আমরা আসছি, খুব খুশি হতো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটটা হয়ে গেলে। একদম এখানে আসর সাজিয়ে আমি তো তৃণমূল করি না, এখানে আসর সাজিয়ে শঙ্কুদের নিয়ে কালিমা লিপ্ত হাতের সঙ্গে হাত মিলিয়েছো বলতে পারতো। সেই সুযোগটা আমরা দিইনি, সেই সুযোগটা আমরা দিইনি বলে আজকে অনির্বাণ সিং। কিন্তু এটা ঘটনা অনির্বাণ বাবু, সুমন বাবুকে আমি এতক্ষণ বলার সুযোগ দিলাম, তারপরেও সুমন বাবু সন্দেশখালী নিয়ে একটা কথা বলার সুযোগ নিলেন না। আমি সেই কারণেই বলছি, মুর্শিদাবাদে কি মনে হচ্ছে আপনাদের? লাল সবুজ এই দুটো রং একসঙ্গে উড়বে 4 জুন? এই দুটো রঙের চাহিদা সবচেয়ে বেশি হবে, নাকি আপনারা যে সবুজের সঙ্গে জোট বেঁধেছেন তারা আরেক সবুজের খোঁজে রয়েছেন? মিস করছেন কিছু? কি মনে হচ্ছে মুর্শিদাবাদে কি হবে, বাংলা জুড়ে কি হবে? দেখুন, স্বাধীনতার পর বামপন্থীদের একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, সবচেয়ে বড় সংকট, এটা অস্বীকার করা যায় না। এবং এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আগামী নির্বাচনটা বামপন্থীদের কাছে একটা অগ্নি পরীক্ষা। এখন বামপন্থীরা বা আমরা যেটা নিয়ে মানুষের কাছে যেতে চাই সেটা হচ্ছে, আমাদের কাছে কয়লা, বালি, গরু পাচারের টাকা নেই, আমাদের কাছে ইলেকট্রাল বন্ডের যে কোটি কোটি টাকা তা নেই, আমাদের কাছে অপাসপা গপা নেই। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে মতাদর্শের জোট। এবং এই মতাদর্শের জোটটা আমাদেরকে যে পলিটিক্সটাকে ভাবতে শিখিয়েছে সেটা হলো মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে নানা সমস্যা এবং তার থেকে উঠে আসা জ্বলন্ত প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমাদের কাছে এটাই প্রশ্ন থাকবে যে ঈশ্বর এবং মানুষের সঙ্গে যখন রিলেট হবে, ভক্ত যখন ঈশ্বরের সঙ্গে রিলেট করবে, তখন মধ্যেখানে কোনো স্বঘোষিত রাষ্ট্রগুরু থাকবে না। আমরা এই কথাই বলবো যে মন্দির মসজিদ নিয়ে মাতামাতি করার জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য মানুষ ভোট দিয়ে দেশের আইনসভায় একজন সাংসদকে পাঠায় না। মানুষ তার প্রতিদিনের জীবনের সমস্যা, বর্তমান সমস্যাকে সমাধানের জন্য, সেই নিয়ে ভয়েস রেজ করার জন্য একজন সাংসদ নির্বাচিত করে। আমরা তুলে ধরবো সিএএ নামে। আমি অনির্বাণ বাবু এক মিনিট অনির্বাণ বাবু আমি আপনাকে কন্টিনিউ করতে দেব, কন্টিনিউ করতে দেব, মতাদর্শের কথা শুনবো। কিন্তু আমি ইলেকট্রাল বন্ড নিয়ে আপনি বলছিলেন বলে আমি একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। আমি দেখছি গোটা ভারত আকাশ বাতাস কাঁপিয়ে বেড়াচ্ছেন বামপন্থীরা, আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছি। আমার একটু অসুবিধা হচ্ছে না, আরে সুমন বাবু প্লিজ আপনার জোট সঙ্গে একটু ক্লারিফাই করতে দিন। আমি তো ফ্যাকচুয়ালি একটা কথা জিজ্ঞাসা করছি। আমি ওই অনির্বাণকে বলে দিলাম এদের খুব অসুবিধা হচ্ছে। এই যে সান্তিয়াগো মার্টিন, আমরা ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন তুলি। আরে সুমন বাবু প্লিজ, আপনার দলের রাজ্য সভাপতি মানে প্রদেশ কংগ্রেস সভাপতি যে সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন, সরকারি সংস্থার শেয়ার অনেক কম দামে কিনে নেওয়ার জন্য, সেই সংস্থা তো আপনাদের দলেও ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। এটা ক্লারিফাই করতে হবে, বলে যাবেন একটা বড় আদর্শের কথা, আপনি ক্লিয়ার করে দেবেন সময় মতো। আমি তার আগে একবার একটুখানি অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, এই সান্তিয়াগো মার্টিন 2008 সালে ইতিমধ্যে তিনি ততক্ষণে সিকিম গভর্নমেন্টের 4,500 কোটি টাকা মেরে দিয়েছেন লটারি করে। তারপরে কেরলের দেশাভিমানী সিপিআইএম এর মুখপাত্র, আমাদের এখানে যেমন কর্ণশক্তি, সেখানে 2 কোটি টাকা দেন। সেই নিয়ে অচ্যুতানন্দন এবং বিজয়ন গোষ্ঠীর মধ্যে প্রবল গন্ডগোল শুরু হয়। দেশাভিমানীর সত্ত্ব বা অধিকার, কন্ট্রোল ইত্যাদি নিয়ন্ত্রণ তখন সব ছিল এই আজকের কেরলের মুখ্যমন্ত্রীর হাতে। শেষমেশ সান্তিয়াগো মার্টিনের টাকাটা ফেরত দেওয়া হয় বটে, কিন্তু ততদিনে অনেক জল গড়িয়ে গিয়েছে। আমার একটাই প্রশ্ন, আপনারা যে বামপন্থীরা আজকে ইলেকট্রাল বন্ডের জন্য এত চেঁচামেচি করছে, আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে 34 বছরের শাসনকালে একের পর এক সরকারি কন্ট্রাক্ট জ্যোতি বসুর ছেলে যে সংস্থায় থাকতেন সেটা কেন পেত? যখন তিনি হিন্দুস্তান কেবলসে তখন হিন্দুস্তান কেবলস পাচ্ছে, যখন তিনি ফোর্ট গ্লাস্টারে তখন ফোর্ট গ্লাস্টার পাচ্ছে, যখন তিনি বিস্কিটের কারখানায় তখন বিস্কিটের কারখানা পাচ্ছে, যখন তিনি বাল্বের কারখানা তখন বাল্বের কারখানা পাচ্ছে। এমনকি যতীন চক্রবর্তীর চাকরিটা পর্যন্ত চলে গেল, অতদিনের পুরনো বন্ধু জ্যোতিবাবুর।
এইগুলোর পর আপনার কেন মনে হচ্ছে আপনাদের ফিকে লাল রং আবার সগর্বে ফিরবে, আপনাদের লাল রং একটু দাগ একটু মোটা হবে? কেন মনে হচ্ছে একটু আমাকে ব্যাখ্যা করে বলুন। 4 জুন মানুষ এগুলো মনে রাখবেন না ভোটের রেজাল্টের আগে? আপনি কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি ইলেকট্রাল বন্ড নিয়ে কেন প্রশ্ন করছেন না? আমি তো ইলেকট্রাল বন্ড নিয়েই প্রশ্ন করলাম। আমি তো ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করলাম। যে লোকটার বাড়িতে ইডি গেছে, যে লোকটা এতখানি দাগি, তার কাছ থেকে আজকে 2024-এ বসে আপনারা কথা বলছেন, 2008-এ সেই লোকটা সিকিম গভর্নমেন্টে 4,500 কোটি টাকা লটারিতে মেরে দেওয়ার পর তার থেকে 2 কোটি টাকা দেশাভিমানী পত্রিকা কেন নিয়েছিল অনির্বাণ বাবু? কেন? ওয়াই? তখন তো ইলেকট্রাল বন্ড ছিল না, সোজা পথে কেন নিয়েছিল? ইলেকট্রাল বন্ডে যে টাকা বিজেপি পেয়েছে, বিজেপি কি সেই টাকা বলেছে আমরা ফেরত দিয়ে দেবো? না আমার প্রশ্ন, না আমার তো প্রশ্ন সোজা সাপটা অনির্বাণ বাবু। ইলেকট্রাল বন্ড ছাড়া আর কোনোভাবে নেওয়া টাকা, বাকি সমস্তভাবে নেওয়া টাকা কি শুদ্ধ সত্য অন্য? আমি জিজ্ঞাসা করছি। না রামকৃষ্ণদেবের বিছানার তলায় টাকা রাখলেই জানুক আর না জানুক শরীরে বিকৃতি আসতো, অঙ্গ বিকৃতি আসতো। বামপন্থীদের যদি তেমন হয়, যদি ধরে নিই আপনারা রামকৃষ্ণদেব বিছানার তলে টাকা রাখলে জানুন বা না জানুন আপনাদের অঙ্গ বিকৃতি ঘটে, আপনাদের দলীয় দপ্তরগুলো দাঁড়িয়ে আছে কি করে সান্তিয়াগো মার্টিনের টাকা নিয়ে? দাঁড়িয়ে আছে কি করে? দাঁড়িয়ে আছে কি করে? দাঁড়িয়ে আছে কি করে? সঞ্চালনা করার আঙ্গিক দেখুন। এরপরে আমি বিজেপি বললে আমি দোষী। দাদা আমি একটা না আমার সঞ্চালনার পছন্দ আমাকে একটা ছোট্ট প্রশ্ন অনির্বাণ সঞ্চালনার আঙ্গিক দেখুন। বলুন না, আমাকে ডিস্টার্ব করবেন না। এবার বাংলার মানুষকে সাবধান করে ঠিক আছে, আমাকে একটা কথা বলুন। যতক্ষণ আপনাদের জোট সঙ্গী মানে আমি সুমন বাবুর কথা বলছিলাম, যতক্ষণ বলছিলেন আমি গোটা সময়টা জুড়ে কান খাড়া করে রেখেছি। বাংলা নিয়ে যদি একটা কথা আসে পাইনি, আমার সামাও মনে হচ্ছে অনির্বাণ বাবু, আমার সামাও মনে হচ্ছে মুর্শিদাবাদে আপনারা মিস করছেন না হয়তো। মুর্শিদাবাদে আপনাদের বামফ্রন্টের ক্যান্ডিডেটও আছে, মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক। কিন্তু কংগ্রেস বোধহয় মুর্শিদাবাদ কেন গোটা বাংলা জুড়েই তৃণমূলের যে ফ্রেন্ডশিপটা, বন্ধুত্বটা এই দলে বোধহয় মিস করলো। মানে সুমনবাবু মুখে বলছেন লাল লাল সবুজ বলছেন মুখে, কিন্তু কোথায় যেন সবুজ আর নীলটাই চাইছে, সবুজ আর নীলের অ্যালায়েন্স চাইছিলেন। আচ্ছা 10 সেকেন্ড, আচ্ছা নিন 10 সেকেন্ড নিন। জোট সঙ্গীর কাছ থেকে ক্ষমা চাইছেন। আমি জানি আজকে সঞ্চালক দীর্ঘদিন ধরে ওর প্যানেলে আমরা আসছি, খুব খুশি হতো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটটা হয়ে গেলে। একদম এখানে আসর সাজিয়ে, আমি তো কংগ্রেস করি না, এখানে আসর সাজিয়ে শঙ্কুদের নিয়ে কালিমা লিপ্ত হাতের সঙ্গে হাত মিলিয়েছো বলতে পারতো। সেই সুযোগটা আমরা দিইনি, সেই সুযোগটা আমরা দিইনি বলে আজকে অনির্বাণ সিং। না কিন্তু এটা ঘটনা অনির্বাণ বাবু, সুমন বাবুকে আমি এতক্ষণ বলার সুযোগ দিলাম, তারপরেও সুমন বাবু সন্দেশখালী নিয়ে একটা কথা বলার সুযোগ নিলেন না। আমি সেই কারণেই বলছি, মুর্শিদাবাদে কি মনে হচ্ছে আপনাদের লাল সবুজ এই দুটো রং একসঙ্গে উড়বে? 4 জুন এই দুটো রঙের চাহিদা সবচেয়ে বেশি হবে, নাকি আপনারা যে সবুজের সঙ্গে জোট বেঁধেছেন তারা আরেক সবুজের খোঁজে রয়েছেন? মিস করছেন কিছু? কি মনে হচ্ছে মুর্শিদাবাদে কি হবে, বাংলা জুড়ে কি হবে? দেখুন, স্বাধীনতার পর বামপন্থীদের একটা সংকটের মধ্যে দিয়ে চলছে, সবচেয়ে বড় সংকট, এটা অস্বীকার করা যায় না। এবং এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আগামী নির্বাচনটা বামপন্থীদের কাছে একটা অগ্নি পরীক্ষা। এখন বামপন্থীরা বা আমরা যেটা নিয়ে মানুষের কাছে যেতে চাই সেটা হচ্ছে, আমাদের কাছে কয়লা, বালি, গরু পাচারের টাকা নেই, আমাদের কাছে ইলেকট্রাল বন্ডের যে কোটি কোটি টাকা তা নেই, আমাদের কাছে অপাসপা গপা নেই। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে মতাদর্শের জোট। এবং এই মতাদর্শের জোটটা আমাদেরকে যে পলিটিক্সটাকে ভাবতে শিখিয়েছে সেটা হলো মানুষের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে নানা সমস্যা এবং তার থেকে উঠে আসা জ্বলন্ত প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমাদের কাছে এটাই প্রশ্ন থাকবে যে ঈশ্বর এবং মানুষের সঙ্গে যখন রিলেট হবে, ভক্ত যখন ঈশ্বরের সঙ্গে রিলেট করবে, তখন মধ্যেখানে কোনো স্বঘোষিত রাষ্ট্রগুরু থাকবে না। আমরা এই কথাই বলবো যে মন্দির মসজিদ নিয়ে মাতামাতি করার জন্য, বিভাজনের রাজনীতি করার জন্য মানুষ ভোট দিয়ে দেশের আইনসভায় একজন সাংসদকে পাঠায় না। মানুষ তার প্রতিদিনের জীবনের সমস্যা, বর্তমান সমস্যাকে সমাধানের জন্য, সেই নিয়ে ভয়েস রেজ করার জন্য একজন সাংসদ নির্বাচিত করে। আমরা তুলে ধরবো সিএএ নামে। আমি অনির্বাণ বাবু এক মিনিট অনির্বাণ বাবু আমি আপনাকে কন্টিনিউ করতে দেবো, কন্টিনিউ করতে দেবো, মতাদর্শের কথা শুনবো। কিন্তু আমি ইলেকট্রাল বন্ড নিয়ে আপনি বলছিলেন বলে আমি একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। আমি দেখছি গোটা ভারত
আকাশ বাতাস কাঁপিয়ে বেড়াচ্ছেন বামপন্থীরা, আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছি, আমরা খুব এক টাকা অসুবিধা দিইনি। হচ্ছে ওনাদের। না, না, এক মিনিট, আমার একটু অসুবিধা হচ্ছে না, কিন্তু খুব দাঁড়ান। অসুবিধা আরে হচ্ছে। সুমন বাবু প্লিজ, আপনার জোট সঙ্গে একটু ক্ল্যারিফাই করতে দিন। না না আমি তো ফ্যাকচুয়ালি একটা কথা জিজ্ঞাসা করছি। আমি ওই এই যে অনির্বাণকে বলে সান্তিয়াগো দিলাম মার্টিন, এদের খুব অসুবিধা এই যে হচ্ছে। সান্তিয়াগো মার্টিন, আমরা ইলেকটোরাল বন্ড নিয়ে প্রশ্ন তুলি। আরে সুমন বাবু প্লিজ, আপনার দলের রাজ্য সভাপতি মানে প্রদেশ কংগ্রেস সভাপতি যে সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন সরকারি সংস্থার শেয়ার অনেক কম দামে কিনে নেওয়ার জন্য, সেই সংস্থা তো আপনাদের দলেও ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। এটা ক্লারিফাই করতে হবে, তো বলে যাবেন একটা বড় আদর্শের কথা। আপনাকে সঠিক হ্যাঁ, টাইমে clarify ঠিক আছে, করে দেবো। আপনি ক্লিয়ার করে দেবেন সময় মতো দেবেন। নিশ্চয়ই করে দেবো। আমি তার আগে একবার একটুখানি অনির্বাণ বাবুর কাছে। অনির্বাণ বাবু, এই সান্তিয়াগো মার্টিন 2008 সালে ইতিমধ্যে তিনি ততক্ষণে সিকিম গভর্নমেন্টের 4,500 কোটি টাকা মেরে দিয়েছেন লটারি করে। তারপরে কেরলের দেশাভিমানী সিপিআইএম এর মুখপাত্র, আমাদের এখানে যেমন কর্ণশক্তি, সেখানে 2 কোটি টাকা দেন। সেই নিয়ে অচ্যুতানন্দন এবং বিজয়ন গোষ্ঠীর মধ্যে প্রবল গন্ডগোল শুরু হয়। দেশাভিমানীর সত্ত্ব বা অধিকার, কন্ট্রোল ইত্যাদি নিয়ন্ত্রণ তখন সব ছিল এই আজকের কেরলের মুখ্যমন্ত্রীর হাতে। শেষমেশ সান্তিয়াগো মার্টিনের টাকাটা ফেরত দেওয়া হয় বটে, কিন্তু ততদিনে অনেক জল গড়িয়ে গিয়েছে। আমার একটাই প্রশ্ন, আপনারা যে বামপন্থীরা আজকে ইলেকট্রাল বন্ডের জন্য এত চেঁচামেচি করছে, আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে 34 বছরের শাসনকালে একের পর এক সরকারি কন্ট্রাক্ট জ্যোতি বসুর ছেলে যে সংস্থায় থাকতেন সেটা কেন পেত? যখন তিনি হিন্দুস্তান কেবলসে তখন হিন্দুস্তান কেবলস পাচ্ছে, যখন তিনি ফোর্ট গ্লাস্টারে তখন ফোর্ট গ্লাস্টার পাচ্ছে, যখন তিনি বিস্কিটের কারখানায় তখন বিস্কিটের কারখানা পাচ্ছে, যখন তিনি বাল্বের কারখানা তখন বাল্বের কারখানা পাচ্ছে। হোয়াইট পেপার এমনকি যতীন চক্রবর্তীর চাকরিটা পর্যন্ত চলে গেল, অতদিনের পুরনো বন্ধু জ্যোতিবাবুর। এইগুলোর পর আপনার কেন মনে হচ্ছে আপনাদের ফিকে লাল রং আবার সগর্বে ফিরবে? আপনাদের লাল রং একটু মোটা হবে কেন মনে হচ্ছে? একটু আমাকে ব্যাখ্যা করে বলুন। 4 জুন মানুষ এগুলো মনে রাখবেন না ভোটের রেজাল্টের আগে? আপনি কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি ইলেকট্রাল বন্ড নিয়ে কেন প্রশ্ন করছেন না? আমি তো ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করলাম। আমি তো ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করলাম। যে লোকটার বাড়িতে ইডি গেছে, যে লোকটা এতখানি দাগি, তার কাছ থেকে আজকে 2024-এ বসে আপনারা কথা বলছেন, 2008-এ সেই লোকটা সিকিম গভর্নমেন্টের 4,500 কোটি টাকা লটারিতে মেরে দেওয়ার পর তার থেকে 2 কোটি টাকা দেশাভিমানী পত্রিকা কেন নিয়েছিল অনির্বাণ বাবু? কেন? ওয়াই? তখন তো ইলেকট্রাল বন্ড ছিল না, সোজা পথে কেন নিয়েছিল? ইলেকট্রাল বন্ডে যে টাকা বিজেপি পেয়েছে, বিজেপি কি সেই টাকা বলেছে আমরা ফেরত দিয়ে দেব? না, আমার প্রশ্ন, আমার তো প্রশ্ন সোজা সাপটা অনির্বাণ বাবু। ইলেকট্রাল বন্ড ছাড়া আর কোনোভাবে নেওয়া টাকা, বাকি সমস্তভাবে নেওয়া টাকা কি শুদ্ধ সত্য অন্য? আমি জিজ্ঞাসা করছি। না, রামকৃষ্ণদেবের বিছানার তলায় টাকা রাখলেই জানুক আর না জানুক শরীরে বিকৃতি আসতো, অঙ্গ বিকৃতি আসতো। বামপন্থীদের যদি তেমন হয়, যদি ধরে নিই আপনারা রামকৃষ্ণদেব বিছানার তলে টাকা রাখলে জানুন বা না জানুন আপনাদের অঙ্গ বিকৃতি ঘটে, আপনাদের দলীয় দপ্তরগুলো দাঁড়িয়ে আছে কি করে সান্তিয়াগো মার্টিনের টাকা নিয়ে? দাঁড়িয়ে আছে কি করে? দাঁড়িয়ে আছে কি করে? সঞ্চালনা করার আঙ্গিক দেখুন। এরপরে আমি বিজেপি বললে আমি দোষী। দাদা আমি একটা না, আমার সঞ্চালনার পছন্দ আমাকে একটা ছোট্ট প্রশ্ন অনির্বাণ বাবুকে, সঞ্চালনার আঙ্গিক দেখুন। বলুন, আমাকে ডিস্টার্ব করবেন না। এবার কৌশিক বাবু বলুন। মানুষকে সাবধান করে ঠিক দিন। আছে, কৌশিক বাবু বলুন। আমাকে একটা কথা বলতে